আল্লাহ পাক ডাক দিয়ে বলল, হাবিব গো, আগামী কালকে আপনার কাছে এমন একজন লোক ইসলাম গ্রহণ করার জন্য আসবে। আল্লাহর নবী অপেক্ষা করতেছি। চলে আসলো দাহিয়াতুল কালবি। হুজুর, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান করে দেন। পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবী আমার কালিমা পড়াইয়া দিলেন। হুজুর, নবী গো, কালিমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ কি আমার গুনাহ মাফ করে দিয়েছে? আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। নবী গো, আমার মনে হয় আল্লাহ আমার সব গুনাহ মাফ করলেও একটা গুনাহ মাফ করেন গো নবী। নবী আমার ডেকে বলল, তোমার কি এমন গুনাহ আল্লাহ তোমার সেই গুনাহটা মাফ করে নাই? সাহাবী ডেকে বলল, হুজুর, জাহিলি যুগে আমি নিজ হাতে ৯৯টা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছি। নাউযুবিল্লাহ কোন, আর জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। হুজুর, সর্বশেষ আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান এসেছে, স্ত্রী হামেলা হয়েছে। আমি ডেকে বললাম, আমি এখন সিরিয়ায় ব্যবসা করতে যাব। ওই স্ত্রী, তোমার গর্ভের মাঝে যে সন্তান এসেছে, যদি ছেলে হয়ে রেখে দিও, আর যদি মেয়ে হয় তারে তুমি গলা টিপ দিয়া মেরে ফেলবা। জোরে কন্না নাউযুবিল্লাহ। প্রস্তাবটা ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? চলে গেল ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসা করে যখন এসেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা সুন্দর ফুটফুটে ৬ কিংবা ৭ বছরের মেয়ে আমাকে আব্বা আব্বা বলে জড়াইয়া ধরছে। ওই ছোট্ট মেয়েটা আমার কপালের ঘাম মুছে দিচ্ছে। আব্বা, এত কষ্ট করে আপনি ব্যবসা করে এসেছেন। স্ত্রীকে রাগ করে বললাম, এই স্ত্রী, এই মেয়েটাকে। স্ত্রী ভয়ে ভয়ে কেঁপে কেঁপে বলতেছে, স্বামী গো আমার, রেখে যাওয়া গর্ভের সন্তান, আপনার নিজের উরুসজার সন্তান। কয়, তোমার এত বড় সাহস? আমি না বলে গিয়েছি কন্যা হলে তাকে গলার চাপ দিয়ে মেরে ফেলবা? মারুনি কেন? কয়, মারতে পারিনি, তার চেহারার দিকে তাকাইয়া আমার মায়া হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, নবী গো, নবী, আমি কৌশল করতেছি, এই মেয়েটাকে আমি কবে মারবো। স্ত্রীকে বললাম, তাকে সুন্দর করে নতুন পোশাক পরাইয়া সাজিয়ে দাও, তাকে নিয়ে দাওয়াত খেতে যাব। স্ত্রী সত্য মনে করে আমার সাথে তাকে নতুন পোশাক পরাইয়া সাজগোজ করে আমার সাথে পাঠিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত নিষ্ঠুর, আমি কত খারাপ। নবী গো, আমি মরুভূমির রাস্তা দিয়ে চলতেছি। যেতে 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 কিছু দূর যাওয়ার পর আমার মেয়েটা আমাকে জড়াইয়া ধরে বলে, আব্বা, সফর করে এসেছেন, আপনি কি দরকার ছিল আমাকে এত কষ্ট করে দাওয়াতে আনার জন্য? আব্বা, চলেন বাড়িতে চলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এত নিষ্ঠুর, আমার মেয়েটাকে আমি আস্তে করে কৌশলে মরুভূমির মাঝখানে নিয়ে গেছি।
নেওয়ার পরে গর্ত করতেছি। মেয়েটা বলে, আব্বা আপনি না বলেছেন দাওয়াত খেতে যাবেন, কি দরকার এত কষ্ট করে আপনি গর্ত করতেছেন? গর্ত যখন করতেছি আমার কপাল দিয়ে টপ টপ করে পানির ফোঁটা ঘাম পড়তেছে। মেয়েটা আমার জামা দিয়ে গাম মুছে দিচ্ছে। আব্বা হুজুর, নবী গো, কিছুক্ষণ পরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়া ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের মাঝে আমি যখন বালি দিচ্ছি, পাথর দিতেছি, মেয়েটা আমাকে ডেকে বলতেছে, আব্বা আপনি আমাকে কেন মারতেছেন? হুজুর আমি মুখে কোনো কথা নাই, জাহেলিয়াতের কালচার নিয়ম আমি পালন করতেছি। আমার মেয়েটাকে আমি ডাকতে ডাকতে যখন মুখ পর্যন্ত এসে গেছে, মেয়েটা আমাকে ডেকে বলে, আব্বা আমাকে আপনি ছেড়ে দেন, প্রয়োজনে আমি মানুষের বাড়িতে গিয়ে কাজ করব, তবু আমি আপনার বাড়িতে যাব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করিবে? আমার দয়াল নবী, মায়ার নবী ডেকে বলি, সাহাবী যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাথে সাথে তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কবরে আমরা সবাই যেতে হবে। নবীর সাহাবী ওসমান জিন্নুরাইন তিনি একদিন কবরের পাশ দিয়ে সাহাবীদেরকে নিয়ে যেতেছে, হঠাৎ করে কবর দেখে তিনি দাঁড়িয়ে গেছে। দাঁড়াইয়া ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কবর দেখে তিনি হাওমাও হাওমাও করে কাঁদতে শুরু করেছে। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মা মরে গেছে, মা মৃত্যুর আগে কবরকে, মৃত্যুকে অনেক ভয় পাইতো। আমরা ভয় পাই কি পাই না? জোরে কোন পাই কি পাই? মায়ামার জানুয়ারি মাসের 21 তারিখ, 2021 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ দুপুর 12টা 30 মিনিটের আগে হঠাৎ করে শ্বাস বেড়ে গেছে। এর ওই মাঝে মা আমাকে ডাকতেছে, বাবা সাইফুল। মাগো কেন ডাকে? আমার শ্বাস বেড়ে গেছে, আমি বুঝে ফেলেছি এটা মৃত্যুর শ্বাস। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বড় ভয়াবহ এই মৃত্যু। আমি সাইফুল ইসলাম এলেরা হেলালির হবে, আপনাদের হবে, বিশ্বাস আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ কয় খুলিকাল ইনসানু দুইফা, আমি মানুষকে অতি নরম করে সৃষ্টি করেছি। আপনাদের মাঝে কেউ কি আছেন না আমাকে লোহা দিয়ে বানাইছে? কি আছেন? আছেন? স্টিল দিয়ে বানাইছে? না না না, চাপ দিয়ে দেখেন, আহা অতি নরম করে বানাইছে। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মা বাবার মিলনের মাঝখানে দুফোঁটা পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরে নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছে, তিনি কাঁদতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান, আপনি কেন কবর দেখে কাঁদেন? আপনি জান্নাতের কথা শুনলে কাঁদেন না, জাহান্নামের
ওয়াজ শুনলে আপনি কাঁদেন না, ওয়াতাবকি মিন হাদা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? সাহাবী ডেকে বলে, রে আল্লাহর নবীর সাহাবীরা, আমার ভাইয়েরা, তোমরা শোনো, এই কবর দেখলে আমি কেন কাঁদি রে? কারণ এই কবর এত ভয়ঙ্কর। আজকে যদি আপনি মারা যান, কালকে 10টা 11টা কিংবা যোহরের নামাজের পরে ইমাম সাহেব হুজুর আপনার জানাজার নামাজের ইমামতি করবে। কথা কোন ঠিক না বেঠিক? এর ওই মাঝে আপনাকে দাফন করার পূর্বে আপনার জন্য কেউ যাবে বাজারের মধ্যে কাফনের কাপড় কিনতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে আপনার জন্য 3.5 হাত একটা ঘর করতে। যেই ঘরের ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটির বিছানা। জোরে জোরে কোন ঠিক না বেঠি? শীত লাগে, চাদর মোড়া দিয়েছি, এরপরও ঠান্ডা লাগে, অনেক সহ্য নষ্ট করা যাবে না। আলোচনা 1 ঘন্টা করব, কোরআন হাদিস থেকে করব। সবাই বলেন না দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কাউকে কফি করে ওয়াজও আমি করি না, গবেষণা করে কথা বলতে চেষ্টা করি। বন্ধুরে আমার, দল বিদল ডিভাইডেড নয়, একটাই দল, কোরআনের দল। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? সাহাবী ডেকে বলে, ও সাহাবীরা, আমি কবর দেখলে কেন কাঁদি রে? ওই কবরে যাওয়ার আগে আমার সন্তানগুলো আমার খাট জড়াইয়া ধরে কাঁদবে। আল্লাহু আকবার। আব্বা আব্বা বলে কাঁদবে। আমি মাঝে মাঝে এই কথাগুলো মনে করে কাঁদি। যেদিন আমি মরে যাব, আমার সন্তান শাহরিয়ার রহমান হেলালি আপনাদের এশার নামাজের পর একটু আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ, লেখাপড়ার পাশাপাশি তাকে এখন প্রশিক্ষণ দিতেছি। দরকার আছে নাই? কিন্তু যেদিন আমি চলে যাব রে, আমার বাবা শাহরিয়ার রহমান হেলালি আমার খাটটা কাঁদি নিবে আর কাঁদবে, আব্বা চলে যাচ্ছেন বিদায় নিয়ে, আপনার পিছনে আমি একদিন ওই কবরের মাঝে আসতেছি। কারণ আমার মাকে আমি কবরের মধ্যে রেখে মায়ের মাথার মাঝে হাত বুলাইয়া বলেছি, মা, এই কবরে আমিও আপনার পিছনে আসতেছি। আল্লাহর কসম, বিশ্বাস করেন আপনি থাকতে পারবেন না যত টাকার মালিকই হন। খোদার কসম বলি, আপনার শক্তি আছে, আপনার সন্তানের শক্তি আছে, জনবল আছে, আত্মীয় স্বজন আছে, এরপরে বলেন তো থাকতে পারবেন? 5 কোটি টাকা আছে, আজরাইল রে তুমি, তোমাকে 4 কোটি টাকা দিয়ে দিব। 1 কোটি টাকা নিজে রাখবো, বলেন তো আজরাইল শুনলে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আমার মরণের কতদিন বাকি। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরে, আপনাদের ইমাম সাহেব নাকি হুজুর মরণের কথা শুনে কাঁদতেছে। আল্লাহু আকবার। কবরের কথা মনে করে কাঁদে, কারণ সব কিছু মিথ্যা যেতে পারে, মৃত্যু হবে। হযরতে ওসমান জিন্নুরাইন বলে, আমি কাঁদি। নবী আমার বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতে পরকালে যতগুলো মঞ্জিল পার হবেন, ফুলসিরাত পার হতে হবে, তাও 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এই সেই চড়া হবে না। আহা, আপনাদের যমুনা ব্রিজের মতো, এই যে পদ্মা সেতু ব্রিজের মতো চড়া হবে না।
চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, এত চিকন নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আল্লাহু আকবার বলুন না। হাদিস যখন পড়লাম, ফুলসিরাতের ফুলের যে হাদিসটা পড়েছি, নবী বলতেছে পাপিষ্ঠ লোক যখন ফুলসিরাতের ফুলের মধ্যে পাও রাখবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ার আগে জাহান্নামের বিশাল বিশাল কাঁটা দিয়ে তার শরীরের মধ্যে আঘাত মারতে থাকবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দেখে বলে, নবী গো, ওই ফুলসিরাত পার হওয়ার সময় কেমন থাকবে, আলো না অন্ধকার? নবী কয় বিষম অন্ধকার। নবী গো, তাহলে আমরা কিভাবে পার হব? নবী কয় পার হতে পারবে রে যদি তোমার ঈমান থাকে। ওই ঈমানের আলোতে তুমি ফুলসিরাত ওয়ামুরু আলা সিরাতি কালবার বিদ্যুতের ন্যায় ওই ফুলসিরাত তুমি পার হয়ে যেতে পারবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরে, তাহলে ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কেউ আমরা থাকতে পারবো না। প্রত্যেকটা মানুষ ওই কবরে আমরা চলে যেতে হবে, এটাই সত্য। এই মরণটাই সত্য। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আমার নবী কবরের আলোচনা করতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখতেছে, নবী যখন কবরের আলোচনা করতেছে, সাহাবীরা এমন সময় জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। আল্লাহু আকবার। আমি কিছুই বুঝতেছি না সাহাবীদের কান্নার জন্য। আল্লাহ রাসূল কি বলতেছে? আলোচনা শেষ, সাহাবীরা যার যার বাড়িতে চলে যাচ্ছে। একজনকে ডাক দিলাম, বাবা এদিকে আসো। আম্মাজান কি জন্য ডাক দিয়েছেন? ডেকে বলে, নবী যখন আলোচনা করতেছে, তোমরা গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে কেন কেঁদেছ? ডেকে বলে, মা গো মা, আল্লাহর নবী বলেছে, যখন মুমিন মুসলমান ইমানদারকে কবরের মধ্যে শোয়ানো হয়, তখন একজন ফেরেশতা আসবে, রুম্মান নামক ফেরেশতা, এসে তিনি আপনাকে কবরের মধ্যে বসাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর দুইজন ফেরেশতা আসবে, আতানি, দুইজন ফেরেশতা, মালাকানি, ও ফেরেশতা দুইজন মুনকির নাকির এসে আপনাকে যখন সর্বপ্রথম প্রশ্ন জিজ্ঞেস করবে, আমার রাব্বুকা, বলো বলো তোমার রব কে? এমন সময় শয়তান আপনার কবরের মধ্যে হাজির হয়ে ডেকে ডেকে বলবি, ওয়ায়ুশিরু ইলা নাফসিহি, নিজের দিকে ইশারা দিয়া দেখাইয়া দিবে, আমি তোর খোদা, আমি তোর প্রভু, আমাকে তুই ইশারা দিয়ে দেখাইয়া দে। ইমানদার রে, ও মুসলমান, যদি নামাজ রোজা হজ যাকাত করে কবরের মধ্যে যেতে পারেন, শয়তানকে বলবেন, দূর হও দূর হও দূর হও, তুই আমার প্রভু নয়, যিনি আমার প্রভু তিনি আমার আল্লাহ। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ। আমার নবী কো, এটা বড় ইমানদারদের জন্য কঠিন পরীক্ষা হবে। আর এই ভয়ে আমরা গড়াইয়া গড়াইয়া কাঁদতেছি। হুজুর এই বিষয়ে আলোচনা করেছে। আমার বন্ধুরে, ওই কবরে যাওয়ার আগে আমরা ঈমান নিয়ে যদি যেতে হয়, আমল নিয়ে যদি যেতে হয়, খামসু সালাওয়াতি ইফতারাদাহুন্নাল্লাহ, বলুন তো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে কোন দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আমি আর দেরি করব না।